আমরা বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কাহিনী কি ছিল যারা আমরা বর্তমানে অবশ্যই এলাকাবাসী থেকে মাস্ক ছোঁয়ানোর জন্য চেষ্টা করছে, আপনারা দেখতে থাকেন। মনে ছিল না শ্বশুর আসবি না তুই ভাই এখানে যে অনেকে ছিলেন এনজিও চাকরি করে নাকি ঘটনাটা ভাইয়া ওই আমি আসছিলাম আমার কাজে, আমি আর্টিফিশিয়াল গহনার একটা ব্যবসা করি। নিউ পাবনা কুরিয়ার সার্ভিসে ঢাকা থেকে আমার মাল আসে, তো মাল আনার জন্য আমি আসছি। আসে আমার এখানে একটা দরকার আছে, দরকারের জন্য আমি নামছি। তাহলে ওর সাথে আমার দেখা হয়েছে, তো আমাকে বলে যে তুমি কেমন আছো? আমি যে ভালোই আছি। তো বলছে আমি এখানে কাজে আসছি, বিল্ডিং এ, চলো সিঙ্গারা খাই দোকানে। আমি বলছি না, আমি সিঙ্গারা খাবো না, আমার কাজ আছে। তো কাজ আছে, যখন তুমি চলে যাবে তাহলে কথা বলবো। কথা বলতে বলতে জায়গাতে আসছি আমি করে দেয় কানেকখানে মাঠে করে ঢুকে দিতে বলছে তোরা একটু ভিতরে যাই। আমি এটা 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 এখানে কি হয়? তুমি হচ্ছে এখানে খেলা হয়। কি খেলা হয় এখানে? ক্রিকেট খেলা হয়। আমি তো হাঁটতে হাঁটতে তখন আমরা ওই পাশে গেছি, ওখানে যাই দাঁড়াতে দেখছি দুই তিন আচ্ছা বলেন তারপরে কি করি চলছে না, তো আমরা কিছু করছি না। এই ভাই ওখানে দরাদরি করতেছিল, ছেলেরা মেয়ে এসে আমাদের আটকাই দিছে। আটকাই দিয়েছে তারা কি করি চমছে, আমরা কিছু করছি না। কি করবো আমরা? আমার সাথে দেখা হয়ে গেছে, পরিচিত হয়ে কথা বলতে আসছে এখানে। ভাই পরিচয় আমার ফ্রেন্ড, এমনি কিভাবে পরিচয় হবে? মাসের মাসে পরিচয় হয় না কিন্তু প্রতিষ্ঠান। আরে ভাই কাজ হচ্ছে দেখেই তো আমরা গেছি। আমরা তো হাঁটতে হাঁটতে গেছি এমনি কথা বলতে। আমরা তো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে যাইনি ভাই। বানর ভাষানো হচ্ছে আমাদের, একটা কথা গোটাটাই ভাষানো হচ্ছে। এটা সম্পূর্ণভাবে চক্রান্ত। প্রথমে যে ভাইয়া আছে আমাদের কি বলছে জানেন? বলছে 20,000 টাকা দাও, তাহলে আমরা ছেড়ে দিব, তাছাড়া ছেড়ে দিব না। তখন আমরা বলছি আমরা তো আপনারা তো আমাদেরকে বিপদে ফেলাচ্ছেন, যেহেতু শহর জায়গা। তখন বলছে বিপদে ফেলাবো, 500 টাকা দেবো, দিবেন আপনারা সার্ভিস খান না। বলছেন না, আমাদেরকে যদি 20,000 টাকা দেন তাহলে আপনাদের ছেড়ে দেবো। যদি চাইলি, যেহেতু আমাদের কাছে কোনো টাকাই নাই, আমরা টাকা দিব কই? আমাদের টাকা নিয়ে আসছি বাসা থেকে। আমরা কয়জন মানুষ ছিলাম? 10-12 জনের মধ্যে কেউ চাইছিল, আমরা ওখানটা দাঁড়িয়ে ছিলাম। সংসার আছে, আমি একটা ব্যবসা করি। আমার চারিদিকে মানুষের সাথে যোগাযোগ করতে
ব্যবসা আছে ভাইয়া। ব্যবসা আছে, কিসের ব্যবসা? আমি আর্টিফিশিয়াল হলুদ গহনার ব্যবসা করি। হ্যাঁ, আর্টিফিশিয়াল হলুদ গহনার ব্যবসা করে। ওনার সাথে পরিচয় কি? ও কি কাজ করতে আসছে? অবশ্যই আমরা ভাইয়া আপনি খারাপ না করলে কিসের টাকা দেবে? দুনিয়ার মাঠের মধ্যে মানুষ সোনার ব্যবসা। আচ্ছা, আপনি যে ব্যবসাগুলো করেন এর কোনো মেমোটেবল আছে? এই থালপাল যদি আপনার আমার নিজের গাড়ি নিয়ে আসছিলাম, গাড়ি এলাকা পাঠাই দিয়েছি। আমি তুমি যা পার্সেলগুলো নিয়ে আসো, আমার এখানে একটু কাজ আছে। পার্সেল আনতে চলে গেল, আমি রাস্তাতে আমার কাজ আছে, রাস্তাতে হাঁটতে আমার সাথে দেখা হলো। কেন তুমি এখানে? আমি কাজে আসছি, কেমন আছো? তো ভালোই আছে। বলছে তুমি এখানে? আমি ওই পাশে কাজে আসছি। কাজে আসছো, তুমি কাজ করছো? তুমি যে কাজে আসছি, নাস্তা খেতে আসছি, ওখানে সিঙ্গারা দোকান আছে, দুজনে বসে সিঙ্গারা খাই। আমি সিঙ্গারা খাবো না, আমার সময় নাই, আমার এক জায়গায় যাইতে হবে, আমার কাজ আছে, আমার শোরুমেও যাওয়া লাগবে, শোরুমে কিছু কাজ আছে, মাদ্রাসা শোরুমে। সাইডে দেখো কথা বলি, এখানে এসে কথা বলতে বলতে যত ফ্রেন্ড বন্ধু, আমি হাত ধরে, সত্যি কথা হাত ধরেছি, মিথ্যে কথা না, হাত ধরতে ধরতে আসতে আসে এখানে দাঁড়াইছি। দাঁড়াচ্ছি, এটা কি কথা বলছে? এটা হলো কারণ এখানে মাঠ, এখানে খেলা হয়। কি খেলা হয়? যে ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়। হাঁটতে হাঁটতে বুঝে ওই জায়গাতে ছাওয়া আছে, চলো ওই জায়গাতে যাই। হাঁটতে হাঁটতে দাঁড়াতে গেছি, দেখো দাঁড়াছি, এক কয়েকটা চ্যাংরা ট্যাংরা এসে করছে, তুমি কি করছো? আমি কি করছি? কিছু না তো, বলছে তোমরা খারাপ কাজ করেছো। কিরকম খারাপ কাজ করেছো? দিনের বেলা মানুষ আবার কিরকম খারাপ কাজ করে? একটা দিন রাত হলে আলাদা করা, পাইপ না বা কোনো রাজবাড়ি না বা কোনো জায়গা না, আমরা খারাপ কাজ করবো। তোমরা এখানে অবশ্যই খারাপ কাজ করেছো। খারাপ কাজ না করে তোমার ছেলে মেয়ে এই বলে 2-3 জন ছেলে মেয়ে জড়ো হয়ে গেল। জড়ো হয়ে যায়, এক সব আসছে। ধরুন আপনারা আসলেন, ফোন দিল, আরেকজন ডাকছে, ফোন দিচ্ছে, মানে এইভাবে আসতে আসতে বলছে গার্জেনের নাম্বার দাও। আমার শ্বশুরের নাম্বার আমি ছিলাম না, পরে আবার দিচ্ছি। আমার শ্বশুর আবার ফোন দিছিল, আমার শ্বশুর আবার আমার ফোন দিল, ফোন দিয়েছিল, তা কি হচ্ছে রে তোর? আমি বলছি ভাই আব্বা দেখেন এরকম এরকম কাহিনী আছে, আমার কিন্তু আটকে রাখি। হচ্ছে কোনো সমস্যা নেই, তুই বাসায় চলে আসি। আমার শ্বশুর সরাসরি কথা বলছে, তবে আমি কি আসবো? আমি আপনার যদি ভালো লাগে আসেন, না যদি না লাগে তাহলে আপনি থাকেন, আপনার যেটা ইচ্ছে সেটা করেন। কারণ আমার স্বামী গেছে কাজে, আপনার কই আমার স্বামী গেছে কাজে, আমার শ্বশুর আছে বাড়িতে, সম্পূর্ণভাবে আমাদের দায়িত্ব চালায়। আপনার বিশ্বাস না হয়, আপনার যদি বিশ্বাস না হয়, আপনি নিজে আমার শ্বশুরকে আবার ফোন দেন, ফোন দিয়ে আমার শ্বশুরকে ডাকেন। বাড়ি হলো দিঘাপতিয়া বাক্সর। বাক্সর আপনার বাসা? দিঘাপতিয়া বাক্সর। আপনার নাম? হ্যাঁ, লতা। আমার কিছুই হয়নি। আরে বলো যেটুকু হাতে সেটুকু নাও মা। আমার কি হবে? যারে সমস্যা তারাই বলেছে, তো আমার কিছুই বলা লাগবে না। আপনি কি শুনছেন? এখন আপনার ইয়েটা কি চাচ্ছেন কি আপনি? আমার কিছুই ইয়ে নাই, আমি আমার বাপের বাড়ি চলে যাবো, ওই থাকবি। কেন যাবেন? এমনি যাবো। আপনার স্বামী কি কিছু করছে? কিছুই করেনি। কি কেন যাবেন তাহলে বলেন? এমনি যাবো, আর সংসার করতে মন চাইছে না, বুঝছেন? কেন? এর আগে কি আপনার সামনে ঘটনা পাইছেন নাকি? না, আমি যাব না। কানাইখালী মাঠে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এখানে এলাকাবাসীর কিন্তু দেখছেন এখানে তাদের উত্তেজনা একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। সেখানে ছেলে কিন্তু আছেন, এখানে মেয়েও আছেন এবং ছেলের পরিবারও আছেন। ছেলেও কিন্তু বিবাহিত এবং একটা ছেলের একটা বাচ্চাও আছে। আমরা মেয়ে কি বিবাহিত? হ্যাঁ বিবাহিত। মেয়ে বিবাহিত। ভাই শুনেন ওর কাছে কি হয়েছে। ছেলে কোন ছেলে মেয়ে কোনটা? এটা ছেলেটা মেয়ে। ভাই সদস্যরা পুলিশ আছে। এটা আমার ছেলের বউ, বেটা। এটা আমার ছেলে, এটা ছেলের বেটা, বেটা। ভাই আমি ত্রিপুরা লাইনে কল দিছিলাম, কথা হচ্ছে। আচ্ছা মানে প্রকৃত দোষী হচ্ছে ইনি। আচ্ছা রাখেন, আমি দেখতেছি। একটু পরে কথা বলেন, আমার সাথে কথা বলেন। ত্রিপুরা লাইনে কল দিছিলাম তো। হ্যাঁ, কোথায় ছিল? আমি এরা সর্বপ্রথম মাটি, এই যে মাটি ফেলার এখান থেকে হ্যাঁ। 2 জন আস্তে আস্তে হাঁটা ধরলো। আচ্ছা আমি দোকানে পানি ছিটাচ্ছি, ঝাড় দিচ্ছি, দিয়ে দেখতেছি। দেখার পরে আমার দেখে দেখে হুট করে আমার দোকানে একটা সওয়াল এইভাবে দেখে ওই বলতেছি মামা সুমা দিল, তুই ওদিক যা। তারপরে দেখি পাশের দোকানের 5-7 জন ছাল পাল দেখতেছে ওরে কীর্তি কারবার। ওখানে যাওয়ার পরে ছেলের অত ইয়ে না, মেয়েই ধাক্কা দিচ্ছে, ইয়ে করতেছে, দিয়ে মেয়ে অকজোরে ধরলো।
আর এগুলো সব ছোট থালপাল দেখতেছে, আমার দোকানের ছোট থালপাল দেখতেছে। মান সম্মান থাকে? এই মাঠের মধ্যে পুরোটা সিসির আওতায় আছে। আমি দোকান থেকে পেশাব করতে বের হতে পারি না। আর এগুলো দেখে সকালে এগুলো দেখে মান সম্মান থাকে? আমার তো নিজেরও ফ্যামিলি আছে, আমারও বউ আছে, আমার বাচ্চা কাচ্চা আছে। এগুলো যদি প্রতিবাদ না করা যায়, আমার বউ দেখে যাচ্ছে নেক্সট আরেকজনের সাথে যেতে পারে, অস্বাভাবিক তো কিছুই না। এখন শুনেন, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ খলিলুর রহমান, কানাইখালী। ওরা দুইজন বসে গল্প করছে। হ্যাঁ, বসে গল্প না, না চুমু খাইতে দেখছি। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই মাঠের সিসি ফুটেজ পর্যন্ত আছে। আর কোনো অসামাজিক কোনো কার্যকলাপ হয়েছে? এখন তারপরে দেখি ওরা দুইজন ওদিক আচ্ছা, দিয়ে বসে উঠে, এটা আর কোনো, আমি যেটা প্রশ্ন করছি, আর কোনো অসামাজিক কার্যকলাপ হয়েছে? এগুলা খারাপ কাজ তো করছি। আচ্ছা হয়েছে, ভাইয়া, খারাপ কাজ ভাইয়া, আমাদেরকে অনেক আচ্ছা, সাথে হ্যাঁ, কে? আমাদের কাছে ভিডিও ফুটেজ ক্যামেরা আছে, তোরা হ্যাঁ, কি করিস? হ্যাঁ, অবশ্যই। আমি চাই যে ভাই আমাদের দেখান ভিডিও ভাই আমার। ক্যামেরাটা দেখান। মাঠের না, ভিডিও প্রমাণ ক্যামেরা দিতে হবে, ভিডিও আমাদের- ফুটেজ মাঠেতে আছে। আমাদের প্রমাণ দিতে হবে। আচ্ছা, আপনি আসছেন ওইখানে। আচ্ছা, আমাদের কাছে সব ডিটেইলস এসব পরকিয়া ভাই, এসব পরকিয়া তো আমি পছন্দ করি না ভাই। এর একটা মারে ফেলা দেওয়া উচিত ভাই। দেখাতেই হবে না। এ ভাইয়া, কথা আছে কেমন? তুমি এসব বলো বলো। এসব ভাই, এসব পরকিয়া এগুলা আমি পছন্দ করি না। এসব মেয়ে এক ছেলে সবার সামনে গোলা মনে করেন স্যান্ডেল ম্যান্ডেল দিয়ে ঝুলা দিতে হবে ভাই। একদম ডাইরেক্ট মারে ফেলা দিয়ে হবে। জনগণ কি করিচ্ছে, আমি তাহলে মারে ফেলা দিব ভাই। এ মারে ফেলা দাও। দর্শক আপনারা শুনেছেন, অর্থাৎ ছেলে এবং মেয়েকে খুলে দেন। সে পরকিয়া তো আমি পছন্দ করি না, মারে ফেলা দিব। আরে শাকিল ভাই, আপনারা রিস্কালে চলে যান। তুমিও দেখিস না? বাবা আমি জানতো না। বড় হচ্ছে কি পরকিয়া করলে আমরা বলবো, আমরা সাক্ষী আছে ভাই, অন্যায়ের প্রতিবাদ করতে হবে ভাই। বাবা, বাবা ঠিক আছে। ওটা কেডা? আমরা